হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আমার ওখানে যাওয়ার কথা ছিল 10:30টায়, ঠিক আছে। আমি ঘুম থেকে উঠেছি 10টার সময়, তারপর ওখান থেকে আসলাম। এখন মোটামুটি 11:15 মতন বাজে। রেডি হতে হবে প্রচণ্ড তাড়াহুড়োতে। আর ফোনে আজকে চার্জ নেই। আগের বার মেহেন্দির দিন আমার ফোনে এত কম চার্জ হয়েছিল, ঠিক আছে। তো মানে ওখানে গিয়ে কি ভিডিও করবো আমি আপসেট হয়ে গেছিলাম। তারপরে গিয়ে পরে সোনাইকে বললাম, তখন ও গিয়ে চার্জ দিয়ে এসেছিলো। তো আজকে আর এই চার্জ নিয়ে কোনো ব্লান্ডার না। আমি এখন মুখের হাফ মেকআপ করে তারপরে এখন গেট রেডি উইথ মি শ্যুট করবো। তার জন্য ফোনটাকে ঠিকঠাকভাবে চার্জ দিয়ে দেবো। আর 15 মিনিটের মধ্যে যেভাবে হোক রেডি হতে হবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। আমি রেডি হয়ে গেছি, বাট এটাকে কোনোভাবে ফিক্স করতে পারছি না। আমার গ্লু ড্রপ লাগবে। লেটস সি আমি কোথাও পাই নাকি, মানে এটা ঠিক এরকম হবে না। তো ফাইনালি রেডি, দেখাচ্ছি। তারা এই ইয়েলো কালার শাড়িটা আমাদের টুবাদের বাড়ি থেকে দিয়েছিল, ঠিক আছে। তো এই শাড়িটা পরেছিলাম, লাইটে একদমই দেখা যাচ্ছিল। তোমাদের পরে গিয়ে দেখাবো আমি কেমনভাবে রেডি। আর মা এখনো টিকলির দিকে তাকিয়ে আছে। ঠিক ফিক্স করলে ঠিক হবে, এরকম করে ফিক্স করতে হবে ব্লু ড্রপ দিয়ে। তো লেটস সি কি হয়। তাড়াতাড়ি রিয়াদের বাড়িতে এসেই দেখি আমাদের ব্রাইড এখন এখানে বৃদ্ধি লুকের ফটোশ্যুট করছে। তো আমি ভেবেছিলাম এত লেট করেছি, মেবি ওর বৃদ্ধি লুকটা দেখতেও পারবো না। তো যাই হোক, আমরা আমি তো ঢোকার 2 মিনিট পর শালিনী ঢুকে 2 মিনিট হলেও কিন্তু লেট মানে লেট, সেটাকে ক্যালকুলেশনের মধ্যে তো নিতেই হবে। তো তার দেখলাম কিছুক্ষণ পর গায়ে হলুদ নিয়ে লোক চলে এসেছিলো ওদের বাড়ি থেকে, মানে গ্রুমের বাড়ি থেকে। সেখানে আমরা দেখলাম তত্ত্বগুলো দেখছিলাম। আর টেডি বিয়ারটা দেখি কিছুক্ষণের জন্য ভাবলাম কি আসলি ভালো, তাহলে না টাওয়াল দিয়ে যে টেডি বিয়ারগুলো বানায় সেইটা। তো তারপরে আমরা চলে আসলাম হালদি ফাংশন, মানে যেটা ওপরে হচ্ছিল। এখানে হালদির বোর্ড আর তার সাথে সুন্দর হালদির ডেকোরেশন ফ্লাওয়ার দিয়ে। এবার দেখো, বাঙালির নিয়মেও কিন্তু অনেকের অনেক রকম নিয়ম থাকে। তো ওদের বাড়িতেও দেখলাম কিছু কিছু নিয়ম আলাদা। যেমন আমার বেলায় আমার গায়ে হলুদ আমার মা বম্মা টম্মা ওরাই লাগিয়েছিল। বাট এই বেলায় একটা কাকু টাইপের কেউ একজন দেখলাম ফার্স্টে প্রিয়াকে আশীর্বাদ করলো, অ্যান্ড দেন ফাইনালি একটা কি এরকম টাইপের নখ কাটার বা চুল কাটার কিছু একটা দিয়ে দেখলাম। প্রিয়ার নেলগুলো প্রথমে সবকটা এরকম করে টাচ করে 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 দিল। অ্যান্ড দেন তারপরে উনি প্রথমে ওই যেটার মধ্যে হলুদ টলুদ ছিল আর কি, তো সেটা দিয়ে উনি প্রথমে ওনাকে চাল ছিল। তো এটা তো আমি ফার্স্ট টাইম দেখছি। নিজেদের মধ্যে তো সব নিয়মই আলাদা, তার জন্য নিজেদের মধ্যে তো অনেকের বিয়ে দেখেছি, বাট এরকম কারো মানে পুরো এরকম হালদি টালদি এরকম করে দেখা হয়নি। হ্যাঁ, বিয়ের সময় নেমন্তন্ন হতো তখনই যেতাম। তো তারপরে দেখলাম ছেলের বাড়ির লোক আর মেয়ের বাড়ির লোক দুজন মিলে প্রথমে গায়ে হলুদ লাগালো। আমার বেলা তো আমার মা দিদা টিদাই প্রথমে লাগিয়েছে। অ্যান্ড ব্রাইড আমাদের এত প্যানিক করেছিল, মাই গুডনেস, আমি বুঝতে পারছিলাম না। আমার এখনও মনে আছে যে আমার বিয়েতে মেকআপ আর্টিস্টের 12:30টার টাইম ছিল, আর আমি গিয়েছিলাম ভেনিউতে করিব 1টা বা ওরকম নাগাদ। তো এখানে প্রথমে দেখো প্রিয়াকে আন্টি হলুদ লাগাচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, যেই কথাটা বলছিলাম 1টা নাগাদ গেছিলাম। তো না, আই থিঙ্ক 12টার সময় ছিল। আমি 12টা বাজে 10 মিনিট আগে বসেছিলাম গায়ে হলুদে। তার আগে আমি তো বৃদ্ধির ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে তাড়াহুড়ো করে হালদির ড্রেস পরে গেলাম। ওখানে তাড়াহুড়ো করলেও মানে আমি প্রচুর ফটো তুলেছিলাম, প্রচুর রকমের ইভেন্ট হয়েছিল। আর যেহেতু আমার মেকআপ আর্টিস্ট যে এসেছিলো তার সব কিছু মানে বাড়িতেই পার্লার ছিল, শুধু আমাকেই সাজাতে ছিল বাইরে, ওই জন্য ওর খুব একটা বেশি মানে প্রবলেম হয়নি। কিন্তু প্রিয়া এত তাড়াহুড়ো করছিল, আমি সত্যি জলও দিতে দিচ্ছিল না ইভেন। তো যাই হোক, আমার তাড়াহুড়ো করে মোটামুটি ভালোই কেটে গেছিলো। কিন্তু ওর মেকআপ আর্টিস্ট 2:30টার সময় আসবে। ও কেন 12:30 থেকে এত তাড়াহুড়ো করছিল আমি জানি না। গায়ে জল দিতে দিচ্ছিল না, মুখে হলুদ দিতে দিচ্ছিল না। আর উত্তম তো এমনি ফেসের জন্য ভালো। তো যাই হোক, তাড়াহুড়ো করে ফাইনালি গায়ে হলুদটা শেষ হলো। ব্রাইডসমেড করছে ফটোশ্যুট এখন। তোর কিছুদিন পর দেবো আমি বিয়ে, এবার আমি তুলবো ছবি। গানটা ঠিকঠাক আসছে না, আমার মুখ অলরেডি পুরো কালো হয়ে গেছি। এবার হাতটা ধরে আমরা এখানে খেতে বসেছি। তোর আমার স্কিন টোন এক হয়ে গেছে, বলছি আমার ঘড়িটা দেখি, আমার স্কিন টোন এক হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি বাড়ি চলে এসেছি। এবার এখন এটা রিমুভ করে এখন নেক্সট পার্ট চলবে মেকআপের, মানে বিয়ের মেকআপ। মানে আমি হ্যাঁ ঠিক না, এরকম ঘুরে গেছে। যাই হোক, এখন ছবি টবি তোলা হয়ে গেছে, এটা রেখে এখনও লাভ নেই। এখন নেক্সট রাউন্ড অফ মেকআপ হবে। আমি যা না তাড়া দিয়েছি তার থেকে বেশি তাকিয়েছি আমি।
যারা বেশি আমার নিজের মেকআপ নিয়ে তারা দিয়েছে তার থেকে বেশি প্রিয়া এত তারা দিয়েছে নিজেকে, ওই জন্য আমরাও ঠিকঠাক সময় চলে এসেছি। এখন এটাকে এখন রিমুভ করে তারপর নেক্সট রাউন্ড অফ মেকআপ লাগানো যাবে। মেকআপ আর্টিস্ট 2:30 বলেছে, এখন মোটামুটি 3টের আগে আসবে না, ওই 2:30 বলে রাখে, দেখা যাক। এখানে পারলে একটু শুয়েই পড়বো এরকম মনে হচ্ছে, অপেক্ষা করছি, আমার সাথে সবাই অপেক্ষা করছে সোফার উপর যে কখন আমার মেকআপ আর্টিস্ট আসবে, কখন আসবে। আর আমি দাঁড়াও দেখাচ্ছি কোন দিকে চেয়ে বসে আছি। আরে সব ঠিক আছে, আমার সাধ্বিকা কি আটকে গেল নাকি? এই তো নিচে আমি এন্ট্রি করালাম। হ্যাঁ দেখ, আমার 3, 2, 1 করলে আমার মেকআপ আর্টিস্ট আসবে। দেখ 3, 2, স্লোলি 1 কর, 9, 1, 8, 1, 7, 1, 6, 1, 5, 1, 4, 1 যা আসলো না তখন 3, 1 চলে এসছে। অ্যান্ড ফাইনালি আমি রেডি হয়ে গেছি, বাট কী করে তোমাদের সাথে লুকটা শেয়ার করে দাঁড়াও, মাকে বলবো দেখিয়ে দিতে। আর টুবাই এত কার্নিশন এনে দিয়েছে যে আমার মাথা ভরে গেছে কার্নিশন দিতে দিতে। সাধ্বিকা দিও মন ভরে কার্নিশন লাগিয়েছে, আর মাথা মোটামুটি এত ভরে গেছে যে মানুষ মনে হয় টুকটাক করে নিয়ে মাথা গুঁজে দিতে পারবে। তো দাঁড়াও তোমাদের সাথে পুরো লুকটা শেয়ার করছি। এই ভেনিউতে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে ওই ভেনিউ যেখানে আমার বিয়ে হয়েছিল, বাট কিছুটা এক্সটেন্ডেড পোর্শন আমার নেওয়া, যেমন তোমাদেরকে দেখাচ্ছি একটু এক্সাম্পল। পুরো রিসর্টগুলো আমি নিয়েছিলাম, যার জন্য এই মাঠটায় আমার পুরো বিয়ের প্রোগ্রামটা হয়েছিল। আর এখানটা বর বসেছিল, আর বাদ বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই পোর্শনটা পুরো এক্সটেন্ডেড নিয়েছিলাম। আর বিয়ের কনেকে একটু দেখি, আমাদের ব্রাইডকে একটু দেখে আসি, তারাও কেমন লাগে। এটা হলো বর আসছে, এসে বসার জায়গা, বাট আমি বলেছিলাম কি যা একটা তাই করে দেবো, আর কতক্ষণ বসবে, খুব বড় ইনসাল্ট। আর এই গ্রাউন্ডটায় আবার পুরোটা খাবার হয়েছিল, এখানে তো কম লোক, তার জন্য, হ্যাঁ তার জন্যই এই জায়গাটা পুরোটাই হয়েছিল, পুরো খাবার দাবার ছিল। হ্যাঁ, আর এইখানটা এইটা সেলফি কর্নার ছিল, আমার ওখানে সেলফি কর্নার ছিল। এইখানটা একটু টেন টাইপের ছিল, এটা একটু করে দিয়েছে, প্রতি বছর ডিজাইন চেঞ্জ হয়। একটা সুন্দর সেলফি কর্নার। এটা তো রিক্সা বাগেরা ছিল, যে আমাদের ব্রাইড উইথ গ্রুম, বিকজ ওরা আই থিঙ্ক মানে ওদের কাছে ছবি টবি নেই। হ্যাঁ, লাস্ট মোমেন্টে প্রি ওয়েডিং বলেছিলাম করতে 2 দিনের জন্য। সুন্দর একটা সেলফি কর্নার, বাট এই সেলফি কর্নারটা ভালো আসছে। কতটা লাইটের কী করবে না, আমাদের ম্যানেজ করে নিতে হবে। মকটেল কাউন্টার, ওখানে চিকেন পেয়ারে কাবাব, আর তারপরে এখানে তো আমি বসেছিলাম, আর ছাদনাতলাটা ওখানেই হয়েছে, মানে যেখানে বিয়ে হবে। এটা পুরো বুফে কাউন্টার, আর আমারটা তো ওখানে হয়েছিল, আর এটা ভেতরটাও গেটের মধ্যে দেখা। নিজের বিয়ের গেটটা তো ভালোভাবে দেখতে হয়নি, অন্তত বিয়ারটা তো দেখি। বাট হ্যাঁ, থিমটা একই, মানে আমার রেডটা বিয়ের জন্যই ভালো লাগে। গনু, হ্যাঁ রেড আর গোল্ডেন, তাহলে ভালো লাগবে না। অ্যান্ড ফাইনালি ভিতরটা, আর এই যে গনু আগেই ঢুকে। কপিরাইট খাওয়ার ভয়ে না আমি অফ করে দিয়েছি, অফ করে ভাবলাম নিজেই ভয়েস দিই। যেহেতু বিয়েটা 12টা সাড়ে 12টা নাগাদ ছিল, মানে লগ্নটা, তো তার জন্য ভিতরেই করেছিল, কারণ সেই সময় লোকও থাকবে না, প্রচণ্ড মশাও থাকবে, যেহেতু মোটামুটি গরম পড়েও গেছে। আর এটা হলো মানে যেখানে প্রিয়া বসবে, আর ওটা হলো প্রিয়ার বিয়ের মণ্ডপ। তারপরে তো আমরা এখানে চিকেন পেয়ারে কাবাব খেতে এসেছিলাম, এখানেও গান চলছিল, তার জন্য আমি এখানেও মিউজিক অফ করে দিয়েছিলাম। মাটন পেয়ারে কাবাব খেতে খুব ভালো লাগে, চিকেনটা তো আমি ফার্স্ট টাইম খেলাম। করে গেছি, আর তার সাথে ফিশ বল, খা লিপস্টিক উড়ে যাবে। বসে বসে যখন এত সুন্দর সুন্দর সার্ভিস পাওয়া যায়।
স্টার্টার খেতে খেতে তারপরে বর চলে এসেছিলো। আর তাই জন্য যেহেতু ব্লগটা বেশি বড় হয়ে যাবে বিয়ের সব কিছু দিতে দিতে, তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এটা হলো প্রিয়ার ওয়েডিং পার্ট 1, বিকজ সেকেন্ড টাইমে থাকবে পুরো ওয়েডিং ভিডিও। বড় কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলো। আমার মনে আছে আমার বিয়েতে 2/10টার সময় লগ্ন ছিল, 2 এসেই ছিল 8:30টার সময়। আর এখানে তো 12টার সময় লগ্ন, তাও প্রিয়ার যে হাজব্যান্ড সে মোটামুটি ওই 7:30 ওরকম সময় চলে এসেছিলো। তো যাই হোক, যেটা বলছিলাম, এখানে সুন্দর একটা বরের এন্ট্রি হচ্ছে। এখন তোমরা এটা দেখতে থাকো। আমি এখন এন্ড করলাম ব্লগটা। টাটা।